আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। তো প্রথমে আমরা কড়াইটাকে ভালোভাবে গরম করে একটু বেশি তেল দিয়ে, তারপর একটু বেশি রসুন দিয়ে, কাঁচামরিচ আমি দেইনি, আমি শুকনো মরিচ ইউজ করছি, কারণ এই রেসিপিতে শুকনো মরিচটা ভালো লাগবে। তো পেঁয়াজ দিয়ে আমরা এভাবে একটা ভাজা ভাজা করে নেব। তো ভাজা করে যখন গোল্ডেন কালারে চলে আসবে, তখন আমরা এর মধ্যে ঢেলে দিব আগে থেকে সিদ্ধ করা কচু শাক। যখন এই কচু স্যুপটাকে আমরা মশলার ভিতরে ঢেলে দেবো, তখন মশলাগুলো তাকে অ্যাকসেপ্ট করবে না, তেলে বেগুনে জ্বলেও ফরফরাই উঠবে। তারপর আমি করবো খুন্তি দিয়ে একটা গোড়া দেবো তাদের মধ্যে, যাতে মশলাগুলো তাদের নিজেদেরকে চিনতে না পারে। তো কচু শাকের সাথে আমি মশলাগুলো ভালো করে এভাবে গোড়াগাড়ি করে তো ভালো করে ভাজা ভাজা করে নেব। তো যখন এই পানিগুলো শুকিয়ে আসবে, তখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে। তখন আপনারা একটা সুন্দর শুকিয়ে যেসব সিরামিক্সের বাটি সাদাই রাখছেন না, সেরকম একটা বাটি নামিয়ে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। না এখন আপনারা চান কি যে আমি একাইতে কচু সব কাটা দেখামো আপনি গো, আবার আর একাইতে মশলা বোনা দেখামো, আবার আর একটা আদ দিয়ে কচু সব গোড়াগড়ি করে কেমন হেই দেখামো, আবার আর একাই দিয়ে আবার সিরামিক্সের বাটি কিরকম পরিবেশন করে হেই দেখামো। ওরে আল্লাহ, আমার তো আর দুই দাম, এটা দুর্গা না যে আমার 10টা থাকবে। তো আপনারা নিজ দায়িত্বগুলো করে নেবেন। ধন্যবাদ।